হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশা। আজকের এই ভিডিওটা হচ্ছে যে সমস্ত দর্শক বন্ধুরা 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তো আজকে আমরা আলোচনা করব লেটার রাইটিং সম্পর্কে। সো যে সমস্ত লেটার রাইটিংগুলো এবছর পড়তেই হবে বা পরীক্ষা হলে আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সর্বপ্রথমেই আমাদের যে সমস্ত লেটার রাইটিং বা অ্যাপ্লিকেশন রাইটিংগুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে টু দ্য আইসি বা ওসি অফ ইউর লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং ইউর লসিং বাই সাইকেল। সো সাপোজ তোমার কোনো সাইকেল হারিয়ে গেছে বা কোনো কিছু একটা মিসিং হয়ে গেছে বা হারিয়ে গেছে, ইম্পর্টেন্স ডকুমেন্ট হতে পারে বা কোনো সাইকেল, মোটরসাইকেল ইত্যাদি বিষয় হতে পারে। ওকে, সেই বিষয়ের ওপরে আইসিকে একটা অ্যাপ্লিকেশন অথবা ওসিকে একটা অ্যাপ্লিকেশন, মানে পুলিশ স্টেশনের যে ওসি রয়েছে তার কাছে একটা অ্যাপ্লিকেশন অথবা আইসির কাছে একটা অ্যাপ্লিকেশন, এই রকম টাইপের লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিংগুলি তোমাদেরকে একটু পড়তে হবে। সেকেন্ড হচ্ছে টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার। ব্যাঙ্ক ম্যানেজারের কাছে তিনটা অ্যাপ্লিকেশন পড়তে হবে। সেটা হচ্ছে যে একটা ওপেনিং এ সেভিংস অ্যাকাউন্ট, একটা সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে লোনের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আর থার্ড হচ্ছে যে ব্যাঙ্ক অথরিটির কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা হচ্ছে যে তোমার সাপোজ পাসবুকটা হারিয়ে গেছে, সেই বিষয়ে ডুপ্লিকেট পাসবুকের জন্য একটা অ্যাপ্লিকেশন। সেই তিনটা অ্যাপ্লিকেশন ব্যাংকের ওপর ভিত্তি করে রাখতে হবে। তার পরবর্তী যে ফিফথ নম্বর হচ্ছে সেটা হচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমপ্লেন এগেনস্ট ফেলিং অফ ট্রিস। তাহলে বৃক্ষচ্ছেদন হচ্ছে সেটার উপরে কমপ্লেন করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। নাম্বার 6 রয়েছে টু দ্য ডেপুটি সেক্রেটারি অফ WBCHSE ফর ইস্যুইং ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সাপোজ তোমার স্কুলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটা মিসিং হয়ে গেছে বা কোনো কারণবশত তুমি হারিয়ে ফেলেছো, তার জন্য একটা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য এই যে ডেপুটি সেক্রেটারি রয়েছে তার কাছে একটা অ্যাপ্লিকেশন করে রাখতে হবে। ওকে, পরবর্তী নাম্বার হচ্ছে যে টু দ্য লোকাল কাউন্সিলর কমপ্লেনিং এগেনস্ট দ্য ইরেগুলার ক্লিনিং অফ দ্য ভ্যাটস। সাপোজ তোমার বাড়ির সামনে যে আবর্জনা ফেলার জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আবর্জনাতে পরিপূর্ণ হয়েছে, সেটা পরিষ্কার করা হচ্ছে না, সেই কমপ্লেন করেই তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কাউন্সিলরের কাছে। ওকে, নাম্বার 8 রয়েছে কমপ্লেন্ট টু দ্য সাপ্লাইং এজেন্সি ফর ব্যাড গুডস। সাপোজ কোনো একটা কোম্পানির কাছে কিছু প্রোডাক্ট অর্ডার করেছে এবং সেই প্রোডাক্টগুলো দেখা গেল যে খারাপ বেরিয়ে গেছে এবং সেই খারাপ প্রোডাক্টের জন্য তার কাছে একটা কমপ্লেন লেটার লিখতে হবে, একটা কমপ্লেন লেটার প্র্যাকটিস করে রাখতে হবে। ওকে, তো এই হলো আমাদের লেটার রাইটিংয়ের কিছুটা লেটার যা এবছরে আসার সম্ভাবনা রয়েছে বা এবছরে তোমাদের পরীক্ষার জন্য এগুলো পড়তে হবে। এবার আমি চলে আসছি এডিটোরিয়াল লেটার। সো কোন কোন এডিটোরিয়াল লেটার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিই এবার। এডিটোরিয়াল লেটারের প্রথমেই রয়েছে আমাদের স্কারসিটি অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। সো সেফ ড্রিঙ্কিং ওয়াটারের ওপরে একটা এডিটোরিয়াল লেটার আমাদের করে রাখতে হবে। পরবর্তী নাম্বারটা হচ্ছে ওভার দ্য রেইজ অফ গ্লোবাল টেরোরিজম, অ্যান্ড নেক্সট হচ্ছে ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, অ্যান্ড ফোর্থ হচ্ছে রিগার্ডিং সাইবার ক্রাইম। যে সমস্ত সাইবার ক্রাইমগুলো প্রচুর পরিমাণে ঘটে চলছে সেই সাইবার ক্রাইমের ওপরে একটা এডিটোরিয়াল লেটার করে রাখতে হবে। আর লাস্ট হচ্ছে যে এগেনস্ট ভিজুয়াল পলিউশন। তো এই 5টা মোটামুটি যদি এবছরের জন্য করা যায় তাহলেই মোটামুটি তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে, আর এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি যে একটা এডিটর লেটার ফরম্যাটের সাহায্যে তোমরা এই সমস্ত এডিটর লেটারগুলো কমপ্লিট করতে পারবে। সো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি একটু দেখে নিতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে digital-english.in সেই ওয়েবসাইটটা থেকে তোমরা PDF ফাইলটা ডাউনলোড করে নিতে পারো এবং সেখানেও সেই লেটার রাইটিংটা লিখে দেওয়া রয়েছে এডিটর লেটার, সেটা একটু দেখে নিতে পারো। তো এই ছিল আজকের বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে এই ভিডিওটি, আর কোনো যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো।